হাইড্রা শ্বসন, হাইড্রা শ্বসন কিভাবে? হাইড্রার কোনো শ্বসন অঙ্গ নাই, আমরা পড়ছিলাম না হাইড্রা কি আমার মতো বেসুরে, তাহলে ব্যাপনের মাধ্যমে শ্বসন রেচন হয়। ওকে, আচ্ছা তারপর হচ্ছে রেচনও কি ব্যাপনের মাধ্যমে হয়। হাইড্রার উত্তেজিতা, হাইড্রা কিসে কিসে উত্তেজিত হয়, এই জিনিসটা এমসিকিউ এ আসে, বুঝছো? তোমাকে বলবে এই জিনিসগুলোর মধ্যে কোন কোন জিনিসটা উত্তেজিত হয়। তুমি এটা মনে রাখবা, হাইড্রা ভিক্ষুকের অতল স্পর্শে উত্তেজিত হয়। হাইড্রা কখন উত্তেজিত হয়? হাইড্রা ভিক্ষুকের অতল স্পর্শে উত্তেজিত হয়। দেখো, ভিক্ষুকের মানে হচ্ছিল বিতে হচ্ছিল বিদ্যুৎ প্রবাহ, খুতে হচ্ছিল ক্ষুধা, অতে হচ্ছিল কি আলো, আর তোতে হচ্ছে তাপমাত্রা, আর স্পর্শে হচ্ছিল কি স্পর্শ। তাহলে তোমাকে যদি বলে কোনটাই উত্তেজিত হয় না, তাহলে পারবা না। শ্বসন জনন, এগুলা শ্বসন তো ব্যাপনের মাধ্যমে হয়, এতটুকু জানলে চলে, আর কিছু না, জাস্ট জননটা আমাদের বাকি। ওকে, এখন কথা হচ্ছিল স্পর্শে, সে তোমাকে তাকে স্পর্শ করলে বইটাকে সংকুচন করে নিবে এইটা। তারপর আলো, সে কি অত্যাধিক আলো পছন্দ করে না, সে যেখানে পরিমিত আলো পাওয়া যায় সে সেখানেই থাকে, মোটামুটি মাঝামাঝি পজিশনে থাকে। ওকে, মাঝের দিকে থাকে। তাপমাত্রার ক্ষেত্রে মনে রাখবা, হাইড্রা হচ্ছিল 20 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পছন্দ করে। কত ডিগ্রি? 20 ডিগ্রি। ক্ষুধা তো বললাম বিদ্যুৎ প্রবাহ। দেখো, হাইড্রা যদি আমি ওয়ার্ডটা লিখি, হাইড্রা শেষের অক্ষরটা কি বলতো? হাইড্রা শেষের অক্ষরটা ছিল এ, এতে মনে রাখবা অ্যানোড। তাহলে বিদ্যুৎ প্রবাহ করলে হাইড্রার বডিটা কোন দিকে ভাগবে? অ্যানোডের দিকে নাকি ক্যাথোডের দিকে? অবশ্যই অ্যানোডের দিকে বেঁকে যাবে। কোন দিকে ভাগবে? অ্যানোডের প্রতি বাঁকিয়ে দে। ক্লিয়ার জিনিসটা? পারবা?